5ই আগস্টে গুলিবিদ্ধ হয়েছেন আজকে ডিসেম্বরের 23 তারিখ। 4 মাস 18 দিন পরও আমরা আমাদের ভাইদেরকে হারাচ্ছি। আমাদের শহীদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত, কিন্তু এই প্রত্যেকটি সংখ্যা, প্রত্যেকটি শহীদের মৃত্যু আমাদেরকে শুধু একটি জিনিসই মনে করিয়ে দিচ্ছে, সেটি হচ্ছে যে কোন লক্ষ্য, কোন স্বপ্নগুলোকে সামনে রেখে আমার ভাইরা জীবন দিল অকাতরে, আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে। আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি, আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে বিন্দু মাত্র বিচ্যুত না হই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যখনই এই খুনি হাসিনার এমন নির্মমতা, নৃশংসতা আমরা অনেকেই কিভাবে যেন ভুলে যাই, তখনই আমাদের কোন এক শহীদ ভাই, শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা জীবন দিয়ে গেল, রক্ত দিয়ে গেল। আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই। আমরা যেন এই বাংলার মাটিতে খুনি হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এই নৃশংসতার সাথে জড়িত ছিল, তাদের যেন বিচার নিশ্চিত করি। আমরা শুধু এটুকুই চাইবো, এই বাংলাদেশের মাটিতে আমার ভাইদের রক্তের উপরে, জীবনের উপরে আমাদের যে আস্থার অভ্যন্তরীণ এবং আমাদের বিশ্বাসের যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আমরা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সকল জীবনের রক্তের যে বিচার, সেই বিচার আমরা দেখে যেতে পারি। তো গত 5ই আগস্ট বিকাল 5 ঘটিকার সময় মাদ্রাসা ছুটি হয়, তখন সে ওই বিজয় মিছিল নামে, তখন বিজয় মিছিলের সাথে সে চলে যায়। কিন্তু হুজুরা ছুটি দিবে না, তারপরে সে দেশের তাগিদে, সে জানি না দেশের তাগিদের জন্য কি ছুটি গেল না দেশের মায়াই ছুটি গেল, তা আমরা বলতে পারবো না। তারপরে আমরা যখন শুনতে পারলাম যে আরাফাত গুলিবিদ্ধ হয়েছে, তখন আমরা তাকে খুঁজেও পাই নাই যে কোথায় আছে। পরে আমরা খুঁজতে খুঁজতে শুনলাম যে আধুনিক মেডিকেলে নিয়ে গেছে। সে আধুনিক মেডিকেলে নেওয়ার পরে সেখানেও তাকে রাখে নাই। ওখান থেকে আমাদেরকে কুর্মিটলা পাঠিয়ে দিছে। সেই কুর্মিটলা নেওয়ার পরও ওখান থেকে আমাদেরকে সিএমএসে, ডাইরেক্ট সিএমএসে পাঠিয়েছে। এই আরাফাত দেশের জন্য গত রাত্রে সে 10টা 30 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। সেও বাঁচার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলা তার হায়াত রাখে না বিদায় সে নিঃশ্বাস ত্যাগ করছে। কিন্তু আমরা চাই যেন এরকম কোনো মায়ের সন্তান আর এরকম শিশু বাচ্চা কারো যেন সন্তান এই দেশের ভিতরে এরকম গুলিবিদ্ধ যেতে না হয়। আমরা চাই এই দেশ সুন্দর এবং শৃঙ্খলা। আর যারা এই দেশের জন্য এই গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে, প্রত্যেকের জন্য শহীদের মর্যাদা যেন যতদিন বাংলাদেশ থাকে সুষ্ঠু বাংলাদেশ এবং শহীদের মর্যাদার জন্য পায়। আমার ছেলে শহীদ সিফাত 20 জুলাই মিরপুর 10 নম্বর গোলচক্করে গুলিবিদ্ধ হয়। তখন আমরা যেভাবে পারছি হাজার হাজার ছেলে মেয়ে ওইভাবেই যার যার কবরস্থানে সে দাফন করছে। কিন্তু আজ আমার যে সন্তানেরা ক্ষমতায় আছে, আমার আরেক সন্তানের রক্তের বিনিময়ে যে ক্ষমতায় বসছে, কিন্তু এই শহীদ আরাফাতের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হওয়াটা খুবই দরকার ছিল। কিন্তু দুঃখের বিষয়, কেন যে হলো না এই বাংলার মাটিতে আমি জানি না। এটা বলতে পারি আমাদের এই গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে এই প্রত্যেকটা খুনের বিচার করা। একটা খুনেরও না বিচার হয়ে যাবে না, বিচার হবেই। এইটা হবে আমাদের টপ প্রায়োরিটি। যেই আসুক এই প্রত্যেকটা খুনের বিচার হবে। 4 বছরের ছেলেকে মেরেছে, 12 বছরের আরাফাত মেরেছে। সে 5টার সময় ওইখানে আসছে, সেখানে গুলি করে তোরা পূর্ব থানা থেকে গুলি করে তাকে মেরে ফেলেছে। সে যখন 3 মাস পরে সংজ্ঞা পেল, তখন সে তার জ্ঞান ফিরে পেল, তখন তার মার কাছ থেকে সে গোস্ত ভাত খেতে চেয়েছে। কি করুন মৃত্যু তার, আল্লাহ তাকে সে বাঁচতে চেয়েছে, বারবার সে বাঁচতে চেয়েছে। আমরা প্ল্যানও করছিলাম যে তাকে বিদেশে পাঠাবো। এখন দেখেন ভয়ানক। আর সে নয়াদিল্লি থেকে বড় বড় কথা বলে। প্রত্যেকটা খুনির বিচার হবে, একটাকে ছাড় দেওয়া হবে, কোনো খুনি বাদ যাবে না। তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির কাছে ঝুলাতে হবে। আর কত প্রাণ যাবে আমরা জানি না। এই মৃত্যুর মিছিল কত দীর্ঘ হয়, আবার কবে আমাদের শহীদ মিনারে আসতে হয়। তো আজকের এই শহীদ মিনার থেকে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, অনতি বিলম্বে এই শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্টদেরকে, তার দোসরদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির কাছে ঝুলাতে হবে, প্রকাশ্যে ঝুলাতে হবে। এবং আমরা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই,
দৃশ্যমান কোনো বিচার কার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখনো কিন্তু আমরা কোনো দৃশ্যমান বিচার কার্য দেখতে পাচ্ছি না। অনতি বিলম্বে আমাদের এই বিচার কার্য পরিচালনা করতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের এই শহীদ আরাফাত ভাই সে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু এই শহীদ হওয়াকে আমরা শক্তিতে পরিণত করতে চাই। আমরা তার জানাজার পরে এখান থেকে শেখ হাসিনা এবং তার দূষণদের বিরুদ্ধে, তাদের শাস্তির দাবির বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে যাবো ইনশাআল্লাহ।